সকালবেলা উঠে দেখলাম চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এত পরিমাণে কুয়াশা পড়েছে যে আশেপাশে একেবারে পুরো সাদা। এত বেশি ঠান্ডা পড়েছে মনে হচ্ছিল জমে যাব। একদমই রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না। এখন দুপুর 12টা বাজে। আমি ভাবলাম একটু খিচুড়ি রান্না করব, কিন্তু ছেলে আর মেয়ে দুজনে সকাল থেকে পড়ে আছে বিরিয়ানির পেছনে। এতবার বোঝাচ্ছি যে আজ ভালো লাগছে না, রান্না করব না, কিন্তু কি করব, ছোট মানুষ কিছুতেই বুঝতে চায় না। আর আমি অর্ডার করে দিব সেটাও হবে না, কারণ আমি সব সময় চেষ্টা করি বাইরের খাবারগুলো অ্যাভয়েড করার, বিশেষ করে বিরিয়ানি। কারণ চারিদিকে এত বেশি নিউজ থাকে, এটা ওটা দিয়ে বানায়, আমি একদমই সাহস পাই না। সব সময় চেষ্টা করি বাড়িতে বানানোর। তো চিকেনও ছিল না বাসায়, কি করব। তারপর ভাবলাম সব সময় তো চিকেন দিয়েই রান্না করি, এবার একটু অন্যরকম করে ভাবা যাক। আমি বরাবর এইরকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই চলে আসলাম এক্সপেরিমেন্ট করতে। আজকের এক্সপেরিমেন্ট হলো চিকেনের বদলে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা, কারণ চিকেনটা ছিল না বাসায়। তো আমি মশলাটা গুলিয়ে নিয়েছি, আর এক চামচ হচ্ছে জিরে গুঁড়া দিয়েছি এর ভেতরে। আর চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ ভাজা মানেই অসম্ভব সুন্দর একটা গন্ধ। এরপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। আর আদা রসুন বাটাটা আগেই করে রেখেছি। এখানে মশলাটা একটু আগে গুলিয়ে রাখি, কারণ হচ্ছে মশলাটা ভিজে গেলে বিরিয়ানির টেস্টটা আর একটু ভালো হবে। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, তারপর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিব। রান্না করতে ইচ্ছা হচ্ছিল না ঠিকই, যখন রান্না করতে আসলাম তখন কিন্তু আবার ভালোই লাগছিল। ছোট্ট একটা ভিডিও করে নিলাম, ভাবলাম যদি ভালো হয় তাহলে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। এরকম অদ্ভুত অদ্ভুত রান্না মাঝে মধ্যেই আমি করি, আবার যদি ভালো হয় সেটা কিন্তু শেয়ারও করি তোমাদের সঙ্গে। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, মানে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর একটু দুধ গুলিয়ে নিব। দুধ হচ্ছে আমি চিংড়ি মাছের ভিতরে দিব, তারপর চাল দিয়ে। একদম সিম্পল রান্না, আর তেমন কিছু ইউজ করি নাই, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তারপরও সব থেকে বড় বিষয় হলো যে আমার অর্ডার করে আনা লাগে নাই। মানে নতুন কিছু যে এক্সপেরিমেন্ট করলাম, নতুন কিছু একটা ট্রাই করলাম, খুব ভালো লেগেছিল খেতে। চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, তো সেই চালগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ একদম লাগবে না। এটা নাড়িয়ে জল দেওয়ার পর হচ্ছে 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমি এই দুধের সাথে একটু ঘি মিশিয়ে নিলাম, এতে আরও বেশি সুন্দর একটা গন্ধ আসে, স্বাদ বেশি ভালো হয়। ঘি ছাড়া তো বিরিয়ানি আসলে ভাবাই যায় না। তো আমি হচ্ছে ঘিটা দিলাম একটু, একে চিংড়ি মাছ, তারপর আবার ঘি। মানে অ্যালার্জির ডিব্বা তৈরি হচ্ছে আজকে। যাই হোক, যাই হয়ে যাক, খাওয়াটা মেন ইম্পর্টেন্ট, মানে ওইটাই ইম্পর্টেন্ট বিষয়, স্বাদ হতে হবে। তো একটু কেওড়া জল দিয়ে দিলাম। আর আমি একটা কাজ করি, সেটা হলো আমি কিছু কাঁচামরিচ দিই। আমার কেন যেন মনে হয় যে বিরিয়ানির ভেতরে একটু কাঁচামরিচ দিলে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে রেডি হয়ে গেল চিংড়ি মাছের বিরিয়ানি। মানে এটা শুনলে সবাই হাসবে। হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো।